আজকে আমরা দেখব কিভাবে একজন বাবা তার মেয়ে এবং মেয়ের বান্ধবীকে ঘপাঘপ করে। মূল গল্প শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন নিজের ছোট ভাই মনে করে। মুভির শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই যে কিনা তার পোষা কুকুরের সঙ্গে ঘরের দিকেই যাচ্ছিল। ঘরের ভেতর দুজন মেয়ে ড্রয়িং করা নিয়ে অনেক ব্যস্ত। একজনের নাম নিকোলা আর একজন তার বান্ধবী উষ্নিয়া। আরো একজন মহিলাকে দেখতে পাই যে সব সময় উদ্ভট কর্মকাণ্ড করতে থাকে, তার নাম আলিশা। আলিশা নাম না জানা একটি রোগে আক্রান্ত, এই কারণে সে হঠাৎ করে চিল্লাতে ও কান্না করতে থাকে। তাকে মেন্টালি সুস্থ রাখতে একটি ঔষধ দিতে হয়, এই জন্য একটি মহিলা সার্বক্ষণিক তার দেখাশোনা করে। এরপর নিকোলা দেখে যে উসনিয়ার মায়ের কেয়ার প্রয়োজন, এজন্য তারা দুইজন সেই রুমে যায় আলিশার দেখাশোনা করার জন্য। উসনিয়া তার মাকে জিজ্ঞাসা করে আসলে তোমার কি হয়েছে। নিকোলাও এই অসুখের কারণ জানতে চায়। এরপর আলিশা তাদের দুইজনকে বলে আসলে এই পুরুষ জাতি অনেক খারাপ হয়, কখনো পুরুষদের জালে ধরা দিও না। উসনিয়া তার মাকে নিয়ে বেডরুমে চলে যায়। এর মধ্যে তার বাবা, যার নাম এমিলিস, সে সেখানে চলে আসে। তিনি দুশ্চরিত্রের লোক, তার আঙ্গুর অনেক পছন্দ, তাই টেবিল থেকে আঙ্গুর নিয়ে খাচ্ছিল আর নিকোলার ডালিম দুটো দেখছিল। নিকোলাও এমিলিকে দেখতে থাকে। এরপর এমিলি তার স্ত্রীর কাছে যায়। এমিলির কাছে তার স্ত্রী নিজেকে নর্মাল দেখাতে চায়, সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করে যেন তার কোনো কিছুই হয়নি। নিকোলা ততক্ষণে বাড়ি চলে গেছে। এরপর উসনিয়া যখন তার বাবাকে খাবার দেয় তখন এই বুড়া তার মেয়ের চুল বোলাতে থাকে আর বলে তুমি অনেক সুন্দর। একদিন ক্লিনিকের মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট এমিলিকে বলে যে আপনার মেয়ে নিকোলার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যার দাঁতের সমস্যা আছে। ক্লিনিকের মধ্যে এমিলি যখন নিকোলার দাঁতের পরীক্ষা করছিল তখন নিকোলা ব্যথায় চিল্লাচিল্লি শুরু করে। নিকোলা এমিলিকে তার দাঁত ধরতেই দেয় না, বলে যে আগে ব্যথার ইনজেকশন দিন। নিকোলা নার্সকেও বাইরে চলে যেতে বলে, কারণ নার্সের সামনে সে কমফোর্টেবল ফিল করছিল না। নার্স যখন বাইরে চলে যায় তখন এমিলিও ব্যথার ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার পরে নিকোলা অদ্ভুত আচরণ শুরু করে, যেন তার কাম উত্তেজনা উঠে গেছে। প্রথম দিকে এমিলির মনে হচ্ছিল হয়তোবা ইনজেকশনের কারণে এমনটা হচ্ছে, আসলে এমনটা ছিল না। এমিলির সাথে নিকোলা ঘপাঘপ করতে চাচ্ছিল। এরপর নিকোলা জোর করে এমিলিকে কিস করে আর নিজের সব কাপড় খুলে ফেলে। আর এইসব দেখে এমিলিরও ইচ্ছা হয় নিকোলার গুহায় গরম ডান্ডা ঢুকানোর। এরপর ক্লিনিকের মধ্যেই দুজন ঘপাঘপ করে। কিছুক্ষণ পর এমিলির মনে হয় নিকোলার সাথে ঘপাঘপ করা ঠিক হয়নি, কারণ নিকোলা তার মেয়ের বান্ধবী। এরপর রঙ্গিলা দাদু জানালা দিয়ে নিকোলার চলে যাওয়ার দৃশ্য দেখে। এই ঘটনার পরের দিন নিকোলা তার বান্ধবী উসনিয়ার বাড়িতে আসে। সবাই টেবিলে বসে নাস্তা করে। এমিলি ও নিকোলা এমন আচরণ করে যে তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। উসনিয়ার মা এসব খাবার বানিয়েছিল। উসনিয়া খায়, কিন্তু নিকোলার পছন্দ হয় না। উসনিয়া এখনো জানে না যে তার বেস্ট ফ্রেন্ড তার বাবার সঙ্গে ঘপাঘপ করেছে। একদিন নিকোলা উসনিয়ার মা আলিশার ঘরে আসে। আলিশা নিকোলাকে একটি গাউন পরতে দেয়, যেটা তার বিয়ের মধ্যে পরেছিল। এর মধ্যেই আলিশা বলে যে এমিলি ঘরে চলে এসেছে, এজন্য আলিশা নিকোলার শরীর থেকে গাউনটা তাড়াতাড়ি খুলে নেয়। এরপর আলিশা তার স্বামীকে গোসল করিয়ে দেয় আর এমন দেখানোর চেষ্টা করে যে সে একদম নর্মাল আছে। এমিলি জিজ্ঞেস করে নিকোলা সবসময় এখানে কেন আসে। আলিশা বলে যে তার মা বেঁচে নেই আর তার বাবাও কাজে অনেক ব্যস্ত থাকে, তাই তার একাকিত্ব দূর করার জন্য সে এখানে আসে। রাতে এমিলি যখন তার স্ত্রীর সঙ্গে শুয়েছিল তখন তার নিকোলার সঙ্গে ঘপাঘপ করার কথা মনে পড়ে যায়। একদিন এমিলি তার গাড়ি নিয়ে উসনিয়ার স্কুলের সামনে যায় আর দেখে যে তার মেয়ে একটি মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছে। তারপর ঘরে এসে এমিলি দেখে যে তার মেয়ে কারো সঙ্গে ফোনে কথা বলতেছে। এমিলি তখন তাদের কথাবার্তা অন্য একটি ফোন দিয়ে শোনে। উসনিয়া বলতেছিল তার শরীরে কোনো এক জায়গায় একটি দাগ আছে আর সেটা সে খুব তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডকে দেখাবে। এইটুকু শোনার পরেই এমিলি উসনিয়ার কাছে যায় আর তার শরীরের জামা কাপড় সব খুলে ফেলে। তার শরীরের সেই দাগ খুঁজতে থাকে, কিন্তু তার কোথাও সেই দাগটা খুঁজে পায় না। এমিলি তখন তার কাছে মাপ চায়। এরপর তাকে কোলে তুলে নিয়ে তার বেডরুমে চলে যায়। এমিলি তার মেয়েকে বলে আমি চাই না অন্য কোনো ছেলে তোমার শরীরে টাচ করুক, এটা আমার পছন্দ না। বিকালে নিকোলা আর উসনিয়া দুজনে কথা বলছিল। নিকোলা বলে আমার যখন মাসিক হয় তখন আমার অনেক কাম উত্তেজনা তৈরি হয় আর ইচ্ছা করে আমার গুহায় 2-3টা বেগুন একসঙ্গে ঢুকিয়ে দেই। নিকোলা তখন উসনিয়াকেও প্রশ্ন করে তোমারও কি এমনটাই অনুভব হয়? জবাবে উসনিয়া হ্যাঁ বলে। পরদিন সকালে এমিলি তার মেয়েকে বলে তোমার মায়ের চিকিৎসার জন্য তাকে ক্লিনিকে নিয়ে যেতে হবে। এরপর আলিশাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে এমন মনে হয় যে আলিশা সত্যি পাগল হয়ে গেছে। ঘরে আসার পরে আলিশাকে আমরা তার নার্সের সঙ্গে দেখতে পাই। কিছুক্ষণ পর একজন ডেলিভারি বয় ফুড নিয়ে আসে। নার্স তখন ফুডগুলো নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি ডেলিভারি বয় আর আলিশার অনেক কথাবার্তা হয়। এখানে আসলে ডেলিভারি বয় আলিশার সঙ্গে ফ্লার্ট করতেছিল। এরই মধ্যে এমিলি সেখানে চলে আসে আর ডেলিভারি বয়কে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন এমিলি তার ডটারকে পিক করার জন্য স্কুলে আসে। উষ্নিয়া নিকোলাকেও কারে ওঠার জন্য রিকোয়েস্ট করে। এরপর রঙ্গিলা দাদু অনেক খুশি হয়ে যায়। গাড়ির মধ্যে উষ্নিয়া নিকোলাকে বলে যে তুমি আমার বাবার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, কারণ আমার বাবা দাঁতের অনেক বড় ডাক্তার। বিকেলে নিকোলা এমিলির হসপিটালে পৌঁছে যায়। নিকোলা এমিলির কাছে নিজের ঢোল বাজাতে চায়। এমিলিও এই দিনের অপেক্ষায় ছিল। তারা দুইজন কাম উত্তেজনার সাগরে গপাগপ শুরু করে দেয়। এরপর এমিলি নিকোলাকে বলে যে আমি কোনো হেলমেট পরিনি, যার কারণে নিকোলা রাগ করে উঠে পড়ে আর বলে ড্রাইভিং করবি আর হেলমেট পরবি না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে। এটা বলে নিকোলা সেখান থেকে চলে যায়। ঘরে আসার পর আমরা দেখতে পাই এমিলি অনেক উদাস হয়ে বসে আছে। তখন তার মেয়ে সেখানে চলে আসে। কাম উত্তেজনার ঠাকুর এমিলিয়ার নজর উষ্নিয়ার ডালিম দুটোর উপরে পড়ে। এর মধ্যে উষ্নিয়া এমিলিওর কোলে বসে পড়ে। তখন এমিলিও তার মেয়ের শরীরে হাত বোলাতে থাকে। উষ্নিয়া তার বাবাকে কিস করে। তখন এমিলিও বুঝতে পারে যে এটা ভুল হচ্ছে, তাই সে সেখান থেকে উঠে তার রুমে চলে যায়। পরের দিন এমিলি যখন উষ্নিয়াকে স্কুল থেকে আনতে যায় তখন উষ্নিয়া বলে যে আমার শপিং করতে হবে। নিকোলাও তার সঙ্গে যায়, কারণ আজকে উষ্নিয়ার বার্থডে ছিল। শপিং এর সময় এমিলিও নিকোলার শরীরের দিকে তাকিয়ে থাকে আর তার সঙ্গে গপাগপ করার সিনগুলো মনে করতে থাকে। এরপর তারা শপিং শেষ করে বাসে ওঠে। বাসের কন্ডাক্টর তাদের দুজনকে দেখে তার মনের ভেতরেও কামরসের চুলকাচুলকি উঠে পড়ে। তখন কন্ডাক্টর নিকোলার পিছনে হাত দেয়, যার কারণে তার সঙ্গে অনেক ঝগড়া হয়। তারপর তারা বাস থেকে নেমে যায়। বিকালে উষ্নিয়াদের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয় আর তার সমস্ত বান্ধবী সেখানে আসে। আর এই সময় উষ্নিয়া তার মায়ের সঙ্গে থাকে। এরপর উষ্নিয়া তার সব বান্ধবীকে তার মায়ের কাপড় দেয় পরার জন্য, আর উষ্নিয়া গাউন পরে। যে গাউনটা আলিশা নিকোলাকে পরতে দিয়েছিল, তাই নিকোলার পছন্দ হচ্ছিল না যে তার মায়ের গাউন সে পরুক। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। উষ্নিয়া নিকোলাকে বলে যে নিজের চরকায় তেল দাও, আর এই কথা শুনে নিকোলা অনেক কষ্ট পায়। আর এইদিকে আলিশা সবার জন্য পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু নিকোলা একটি রুমের মধ্যে মন খারাপ করে বসেছিল। সেখানে এমিলিও চলে আসে, দেখে নিকোলা মন খারাপ করে শুয়ে আছে। তখন এমিলি ভাবে যে এর চাইতে ভালো সুযোগ আর কখনো পাওয়া যাবে না, তাই এমিলি নিকোলাকে জড়িয়ে ধরে চুমু দেওয়া শুরু করে। নিকোলাও তার সঙ্গে গপাগপ যুদ্ধ শুরু করে দেয়। আর এদিকে বাহিরে পার্টি চলতে থাকে। সিল মারা শেষ হয়ে গেলে নিকোলা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর উষ্নিয়া তার বাবাকে বলে যে তার এক বান্ধবী প্রেগনেন্ট, তাই সে তার বাবাকে জিজ্ঞেস করে এটার কি কোনো সলিউশন আছে কিনা। তখন এমিলিও চিন্তায় পড়ে যায় যে তার মেয়ে নিকোলার কথা বলছে না তো। পরের দিন এমিলিও নিকোলার কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি প্রেগনেন্ট হয়েছো নাকি। তখন নিকোলা বলে তুমি চিন্তা করিও না, আমি প্রেগনেন্ট নই। এরপর এমিলি খুশির ঠেলায় নিকোলাকে জড়িয়ে ধরে আর তার সাপটাকে নিকোলার গুহায় ঢোকাতে চায়, কিন্তু নিকোলা না করে দেয়। ঘরে এসে এমিলি দেখে তার মেয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলতেছিল। উষ্নিয়া এমন ভাবে কথা বলতেছিল যে মনে হয় সে নিকোলার সঙ্গে কথা বলতেছে। এরপর এমিলির নজর আবারও উষ্নিয়ার ডালিম দুইটার উপরে পড়ে। এমিলিওর ভিতরে সাপ লুডু খেলার চুলকানি ওঠে। উষ্নিয়াও তার বাবাকে তার গুহার দর্শন দিতে চাচ্ছিল। তখন হঠাৎ করে সেখানে ওর মা চলে আসে। সে এইসব দেখে ফেলে। উষ্নিয়াকে জোর করে শুইয়ে দিয়ে এমিলিকে নিয়ে তার রুমে চলে যায়। এখানে আলিশা বলে তুমি আমাকে অনেক দিন হয়ে গেল ভালোবাসা দাও না। আলিশাও এমিলির সাপকে তার গুহার দর্শন করাতে চাচ্ছিল, কিন্তু এরকম কিছু হয় না। পরের দিন আমরা আলিশাকে বেডের মধ্যে দেখতে পাই। তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আর এদিকে ফুল পেয়ে এমিলি নিকোলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। উষ্নিয়া বুঝতে পারে যে তার বাবা নিকোলার পিছনে যাচ্ছে। এরপর এমিলি নিকোলাকে খুঁজে পায় আর বলে আলিশাকে এমন ব্যবস্থা করেছি যে আর কখনো সে ঘরে আসতে পারবে না। এখন থেকে তুমি আর আমি একসঙ্গে থাকতে পারবো। এরপর তারা দুজন বাড়িতে চলে আসে। নিকোলা এমিলিকে বিছানায় শুয়ে দেয় আর নিজের কাপড় খোলা শুরু করে। তারপর তারা দুজনে ঘপাঘপ যুদ্ধ শুরু করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।